বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী সুস্মিতা দে। তার অভিনয়ের দক্ষতা, সৌন্দর্য এবং পরিশ্রম তাকে আজ সফলতার শীর্ষে নিয়ে গেছে। একটি সাধারণ পরিবার থেকে উঠে এসে শুধুমাত্র প্রতিভা ও অধ্যবসায়ের জোরে তিনি বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে অনেক সংগ্রাম, অধ্যবসায় এবং অদম্য ইচ্ছাশক্তির গল্প। আজ আমরা জানব তার জীবনের শুরু থেকে ক্যারিয়ারের পথচলা, ব্যক্তিগত জীবন ও অজানা সকল তথ্য। তো চলুন শুরু করা যাক। ১৯৯৮ সালের ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গের আসানসোল শহরে জন্মগ্রহণ করেন সুস্মিতা দে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত প্রাণবন্ত, চঞ্চল এবং শিল্পমনা। তার পরিবারের কেউ বিনোদন জগতের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না, তবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি ছিল এক গভীর ভালোবাসা। তার বাবা স্বপন দে একজন সরকারি চাকরিজীবী এবং মা মঞ্জু দে একজন গৃহিণী। সুস্মিতা ছিলেন তার পরিবারের অত্যন্ত আদরের। শৈশব থেকেই তিনি গান, নাচ ও অভিনয়ের প্রতি আগ্রহী ছিলেন। পরিবারের বিভিন্ন অনুষ্ঠানে কিংবা স্কুলের নাটকে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া। তিনি ছোটবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই সংলাপ বলতেন, নানান চরিত্রে নিজেকে কল্পনা করতেন। সেই বয়সেই তার মধ্যেকার অভিনেত্রীটি জেগে উঠেছিল। অভিনেত্রীর শিক্ষা জীবন। সুস্মিতা তার পড়াশোনা শুরু করেন মণিমালা গার্লস হাই স্কুলে। তিনি পড়াশোনায় ভালো ছিলেন, তবে তার মন পড়ে থাকত সৃজনশীল কাজের দিকে। স্কুল জীবনে তিনি বিভিন্ন নাটক, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিতেন। এইসব প্রতিযোগিতায় তিনি বারবার বিজয়ী হতেন এবং শিক্ষকদের নজর কাটতেন। শিক্ষকেরাও তাকে অভিনয়ে ক্যারিয়ার গড়ার পরামর্শ দিতেন। স্কুলের গণ্ডি পেরিয়ে তিনি ভর্তি হন কান্নাপুর পলিটেকনিক কলেজে, যেখানে তিনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা সম্পন্ন করেন। প্রযুক্তির প্রতি তার একটা আগ্রহ ছিল, কিন্তু মন পড়ে থাকত অভিনয়ের দুনিয়ায়। ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি তিনি থিয়েটার ও অভিনয় কর্মশালায় যোগ দিতে থাকেন। সেখানে তিনি মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ের প্রাথমিক শিক্ষা নেন এবং অভিনয়ের প্রতি তার আগ্রহ আরও বাড়তে থাকে। পরিবারের ভালোবাসা, শিক্ষকদের উৎসাহ এবং নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে সুস্মিতা ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করতে থাকেন অভিনয়ের জগতে প্রবেশের জন্য। তবে বিনোদন জগতে প্রবেশ করা এত সহজ ছিল না। তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে এবং অনেক প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হয়েছে। কিন্তু তার প্রতিভা এবং পরিশ্রম তাকে সুযোগ এনে দিয়েছিল। তো বন্ধুরা, এ পর্যায়ে আমরা জানব কিভাবে তিনি অভিনয় জগতে প্রবেশ করলেন এবং বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে উঠলেন। সুস্মিতার অভিনয় জগতের শুরু হয়েছিল বধূ কোন আলো লাগলো চোখে ধারাবাহিকের মাধ্যমে। মাত্র ১৩ বছর বয়সে ২০১২ সালে সুস্মিতা দে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক বধূ কোন আলো লাগলো চোখেতে মিষ্টু চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এই চরিত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় দর্শকদের মধ্যে সাড়া ফেলে এবং তাকে পরিচিতি এনে দেয়। ২০১৩ সালে সুস্মিতা স্টার জলসার আরেকটি জনপ্রিয় ধারাবাহিক রাগে অনুরাগেতে অভিনয় করেন। এই ধারাবাহিকে তার চরিত্রটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। তার অভিনয়ের দক্ষতা এবং চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়ার ক্ষমতা তাকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়। ২০১৬ সালে সুস্মিতা অগ্নিজল ধারাবাহিকে অভিনয় করেন। এই ধারাবাহিকে তার চরিত্রটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। চরিত্রের জটিলতা এবং আবেগপূর্ণ দৃশ্যাবলীতে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। সুস্মিতা দের ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছিল অপরাজিতা অপু ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয়। এই ধারাবাহিকে তিনি অপু চরিত্রে অভিনয় করেন, যা তাকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। অপু চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। এই ধারাবাহিকটি সুস্মিতার জন্য একটি বড় সাফল্য ছিল। ২০২২ সালে সুস্মিতা বোমা এক ঘর ধারাবাহিকে অভিনয় করেন। এই ধারাবাহিকে তার চরিত্রটি দর্শকদের মধ্যে সাড়া ফেলে এবং তিনি তার অভিনয়ের দক্ষতা দিয়ে আবারও প্রমাণ করেন যে তিনি বিভিন্ন ধরনের চরিত্রে সমানভাবে সাবলীল। ২০২৩ সালে স্টার জলসায় সম্প্রচারিত হওয়া পঞ্চমী সিরিয়ালে অভিনেত্রীর অনবদ্য পারফরম্যান্স তার জাত চিনিয়েছেন। সাম্প্রতিক সময়ে সুস্মিতা কথা ধারাবাহিকে অভিনয় করছেন। কথা ধারাবাহিকে তার অভিনয় বিশেষভাবে উল্লেখযোগ্য, যেখানে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। এই ধারাবাহিকটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে এবং টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে। কথা ধারাবাহিকে সহ অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে তার জুটি দর্শকদের মধ্যে বিশেষভাবে প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি সুস্মিতা মডেলিংয়েও সফল। তিনি বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন,
এবং ফ্যাশন শোতেও অংশগ্রহণ করেছেন। তার ইনস্টাগ্রাম প্রোফাইলে তার মডেলিং এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত শেয়ার করেন, যা তার ভক্তদের মধ্যে জনপ্রিয়। ব্যক্তিগত জীবনের চ্যালেঞ্জ সত্ত্বেও সুস্মিতা তার পেশাগত জীবনে সর্বদা মনোযোগী। সম্পর্ক ভাঙনের পরও তিনি কথা ধারাবাহিকে প্রেমের দৃশ্যে অভিনয় করেছেন, যা তার পেশাগত মনোভাবের প্রমাণ। সুস্মিতা দে এর ক্যারিয়ার একটি উদাহরণ যে প্রতিভা, পরিশ্রম এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে একজন শিল্পী কিভাবে সাফল্যের শিখরে পৌঁছাতে পারেন। তার অভিনয়ের প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করেছেন, যা তাকে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখে পরিণত করেছে। একজন শিল্পীর জীবন কেবল রূপালী পর্দার আলোতেই সীমাবদ্ধ নয়, পর্দার আড়ালেও রয়েছে নানা গল্প, আবেগ ও সংগ্রাম। সুস্মিতা দে অভিনয় জগতে যেমন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, তেমনি তার ব্যক্তিগত জীবনও নানা অভিজ্ঞতার সাক্ষী। সুস্মিতা সবসময়ই তার ব্যক্তিগত জীবনকে প্রচারের আলো থেকে দূরে রাখতে চেয়েছেন। তবে তার প্রেমজীবন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। অভিনয় জগতে প্রবেশের আগেই অনির্বাণ রায় নামে এক তরুণের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক এতটাই গভীর ছিল যে তারা একসঙ্গে ফ্ল্যাট কিনেছিলেন এবং আনুষ্ঠানিকভাবে গৃহপ্রবেশও করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ব্যক্তিগত মতপার্থক্যের কারণে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর কথা ধারাবাহিকে কাজ করার সময় তার সহ-অভিনেতা সাহেব ভট্টাচার্যের সঙ্গে ঘনিষ্ঠতার গুঞ্জন ছড়ায়। অনস্ক্রিন রসায়নের কারণে অনেকেই মনে করেন তাদের সম্পর্ক পেশাদারিত্বের গণ্ডি পেরিয়েছে। তবে সাহেব এ বিষয়ে স্পষ্ট করে জানান যে এটি শুধুমাত্র সহ-অভিনেতাদের মধ্যে বোঝাপড়া এবং বন্ধুত্ব ছাড়া কিছু নয়। সুস্মিতা নিজেও এ বিষয়ে নীরব থেকেছেন এবং ক্যারিয়ারেই তার সম্পূর্ণ মনোযোগ নিবদ্ধ রেখেছেন। অভিনয়ের পাশাপাশি সুস্মিতা একজন সৃজনশীল ব্যক্তি। বই পড়া, সঙ্গীত শোনা এবং ভ্রমণ তার পছন্দের শীর্ষে। তার প্রিয় রং নীল এবং তিনি বাঙালি খাবার বিশেষভাবে পছন্দ করেন। একজন প্রশিক্ষিত নৃত্যশিল্পী হিসেবে তিনি শৈশব থেকেই নৃত্যের প্রতি গভীর আগ্রহী। 2018 সালে মডেলিং ক্যারিয়ার শুরু করার পর 2020 সালে পি.সি. চন্দ্র গোল্ডলাইটস দিবা প্রতিযোগিতায় মিস বিউটিফুল আইজ খেতাব অর্জন করেন। তার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তাও ব্যাপক। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা 1 মিলিয়নেরও বেশি, যা তার তারকাখ্যাতির প্রমাণ। সুস্মিতা দে তার অভিনয় প্রতিভা, কঠোর পরিশ্রম এবং আত্মনিবেদন দ্বারা বাংলা টেলিভিশন জগতে শক্ত অবস্থান তৈরি করেছেন। ব্যক্তিগত জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও তিনি তার ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার অসাধারণ অভিনয় দক্ষতা এবং দর্শকদের ভালোবাসা তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, এটাই সকলের প্রত্যাশা। আমরা আশা করি ভবিষ্যতে তিনি আরও সফলতা অর্জন করবেন এবং আমাদের মুগ্ধ করবেন। প্রিয় দর্শক, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন কন্টেন্টের জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।